প্রতি উৎসাহিত করা হয়েছে হাদিস শরীফের মধ্যে। কুরবানি করাটা অনেক বেশি সওয়াবের কাজ, অনেক ফজিলতের বিষয়। হাদিসে অনেক ফজিলত এসেছে কুরবানি করা। আমরা হাদিস থেকে কয়েকটি ফজিলতের কথা শুনব। 1 নম্বর ফজিলত হলো, যারা কুরবানি করবে তাদের কুরবানির পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে তাদেরকে নেকি দেওয়া হবে। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, عن زيد بن أرقم رضي الله عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم زيد بن أرقم رضي الله عنه বলেন, আল্লাহ নবী সাহাবীগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আযাহি, হে আল্লাহর রাসূল এই কুরবানি কিসের কুরবানি, কোথা থেকে আসলো এই কুরবানির বিধান? قال سنة أبيكم إبراهيم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কুরবানি হলো তোমাদের পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তার যে কুরবানির রীতিনীতি সেখান থেকেই তোমাদের এই কুরবানির সূচনা হয়েছে। قالوا فما لنا فيها يا رسول الله, সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে এই কুরবানি দিয়ে আমাদের কি লাভ হবে, কুরবানি দিলে আমাদের লাভ কি? قال بكل شعرة حسنة, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা কুরবানি দাও তাহলে এই কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে নেকি দান করবে। সুবহানাল্লাহ। قالوا فالصوف يا رسول الله, সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে যদি ঘন পশম বিশিষ্ট পশু কেউ কুরবানি দেয় তার হুকুম কি হবে? قال بكل شعرة من الصوف حسنة, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি ঘন পশম বিশিষ্ট পশু কুরবানি দেয় তাহলে সেই ঘন পশম বিশিষ্ট প্রত্যেকটি পশুর প্রত্যেকটি পশমের বিনিময়েও আল্লাহ তাআলা তাকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এছাড়াও অনেক ফজিলতের কথা এসেছে। আরেক হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت ان رسول الله صلى الله عليه وسلم قال, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিন কুরবানির পশুর রক্ত প্রবাহিত করার চেয়ে আর বেশি প্রিয় কোনো আমল আল্লাহ তাআলার কাছে নেই। কুরবানির দিন সবচেয়ে প্রিয় আমল আল্লাহ তাআলার কাছে কুরবানি করা, কুরবানির পশু জবাই করা। তাহলে বোঝা যায় কুরবানি হলো কুরবানির দিনে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের আমল, সবচেয়ে প্রিয় আমল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুনিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা, নিশ্চয়ই এই পশু তার শিং, পশম এবং খুর সহ কিয়ামতের মাঠে একত্রিত হবে, কিয়ামতের মাঠে আসবে। কোন কোন বর্ণনায় এসেছে সেই পশু কুরবানি দাতার জন্য বাহন হবে জান্নাতে যাওয়ার। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ, নিশ্চয় কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ স্থানে পৌঁছে যায়। কুরবানির পশুর রক্ত আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ। ফাতিবু বিহা নাফসা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং তোমরা আনন্দ চিত্তে খুশি মনে কুরবানি করতে থাকো। কুরবানি করতে হবে খুশি মনে, আনন্দ নিয়ে, এটাকে কোনো প্রকার চাপ মনে করা যাবে না। আমার অনেক অর্থ ব্যয় হচ্ছে এটা মনে করা যাবে না, কোনোভাবেই এই সমস্ত ধ্যান ধারণা চিন্তা ভাবনা আনা যাবে না। আল্লাহ পাকের হুকুমের সামনে যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে পরিপূর্ণভাবে সুপর্দ করে দিয়েছেন, আমাদেরকেও আল্লাহ পাকের কুরবানি সহ সমস্ত হুকুমের সামনে বিনা দ্বিধায় বিনা সংকোচে আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজেকে সুপর্দ করে দিতে হবে। এছাড়াও আরেকটি ফজিলত এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কুরবানি করবে তাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, সুনানে বাইহাকির 19163 নম্বর হাদিসে এসেছে, আন আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لفاطمة, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা আদরের সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, কুমি ইলা উযহিয়াতিকি ফাশহাদিহা, হে ফাতেমা, তুমি তোমার কুরবানির পশুর কাছে দাঁড়িয়ে কুরবানির পশু জবাই করা প্রত্যক্ষ করবে। ফাইন্না লাকি বিআউয়ালি কতরাতিন তাকুতুবু মিন দামিহা ইউফাউ লাকি মা সালাফা মিন যুনুবিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেননা কুরবানির পশুর রক্ত প্রথম ফোঁটা পড়ার সাথে সাথেই আল্লাহ তাআলা তোমার পূর্বের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা ইন্নাহু ইউতা বিহা ইয়াউমাল কিয়ামাতি লুহুমুহা ওয়া দিমাউহা 70 দিফা। শুধু তাই নয়, কিয়ামতের দিন এই কুরবানির পশুর রক্ত এবং গোশতগুলোকে 70 গুণ বাড়িয়ে উপস্থিত করা হবে। হাত্তা তুদা ফি মিজানিক, এবং তোমার নেকির পাল্লায় সেগুলোকে ওজন দেওয়া হবে। সুবহানাল্লাহ, কত বড় ফজিলতের বিষয়। قال فقال أبو سعيد الخدري رضي الله عنه قال, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, আই রাসূলুল্লাহ, আহাদিহি লিআলি মুহাম্মাদিন খাসসাতান আম লিআলি মুহাম্মাদিন ওয়ান নাসি আম্মা। হে আল্লাহর রাসূল, এই যে ফজিলতের কথা বললেন, এই যে মর্যাদার কথা বললেন কুরবানির, এটা কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্যই খাস নির্ধারিত, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য এবং সমস্ত মুহাম্মদের উম্মতের মুহাম্মদীর জন্য? ফাকালা লা বাল লিআলি মুহাম্মাদিন ওয়ান নাসি আম্মাতান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এই ফজিলত শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্যই নির্ধারিত নয়, খাস নয়, বরং সমস্ত উম্মতের জন্যই এই ফজিলত রয়েছে। যারাই কুরবানি করবে তারা সকলেই এই সওয়াব, এই প্রতিদান লাভ করবে। আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিবেন। কত বড় ফজিলত, কত মর্যাদার বিষয় কুরবানি করা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে দেখা যায়, তিনি মদিনায় হিজরত করে যাওয়ার পর কখনো কুরবানি বর্জন করেননি। মক্কাতে তো কাফেরদের অত্যাচারে অত্যাচারিত ছিলেন। আল্লাহ পাকের হুকুমগুলো স্বাধীনভাবে কাফের বেঈমান মুশরিকরা তারা বাস্তবায়ন করতে দেয়নি, জুলুম নির্যাতন করেছে। আল্লাহ তাআলা সকল বিধান মক্কাতে ফরজও করেননি, আবশ্যকও করেননি। এই জন্য মক্কাতে স্বাধীনভাবে সব বিধান পালন করতে তিনি পারেননি, দেয়নি। আল্লাহ তাআলাও অনেক বিধান হিজরতের পর দিয়েছেন, কুরবানির বিধানও তেমনই হিজরতের পর দিয়েছেন। এবং হিজরতের পর থেকে মদিনায় যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কুরবানি করাকে পরিহার করেননি, কুরবানি ছাড়েননি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিস এসেছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي كل سنة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন এবং প্রতি বছরই তিনি কুরবানি করেছেন, কখনো কুরবানি পরিহার করেননি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার পর প্রতি বছর তো কুরবানি করেছেন। বিদায় হজ যখন করেছেন, বিদায় হজের সময় তিনি হজে গিয়ে 100 উট কুরবানি করেছেন। 60টির উপরে তিনি